তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে কত আসবে? 127। 127 বলেছিলাম। তারপরে বলেছিলাম ওটা বলেছিলাম যখন 100 থেকে বড় ছিল, আমি বলেছিলাম যে ওটা যে সংখ্যাটা দিয়েছে সেটা 100 থেকে কত বড়। আসসালামু আলাইকুম। তোমরা যারা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ, বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছ, সেখানে বিভিন্ন রকম যখন অঙ্ক আসে তখন হচ্ছে অনেক সময় গুণ দেয়। গুণের শর্টকাট ট্রিক্স নিয়ে এর আগে আমি দুটো ভিডিও আপলোড করেছি। আজকের আমি আরও দুটো নতুন ট্রিক্স শেখাবো, যে ট্রিক্সগুলো তোমরা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় অ্যাপ্লাই করলে তোমরা 10 সেকেন্ডে উত্তর দিয়ে দিতে পারবে। এর আগের দুটো যদি ভিডিও তোমরা দেখে আসো তাহলে তোমরা এই ভিডিওটা বুঝতে অনেকটা সুবিধা হবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা গিয়ে সেখানে গিয়ে ভিডিও দুটো দেখে আসতে পারো। আজকের আমি আরও দুটো নতুন গুণের ট্রিক্স শেখাবো যেগুলো তোমরা 10 সেকেন্ডে উত্তর দিয়ে দিতে পারবে। তো চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আমি তোমাদের শিখিয়েছি 3 অঙ্কের গুণ অতি সহজে কিভাবে করা যায়। এর আগে আমি শিখিয়েছিলাম কি, মনে করো 112 গুণ 115। এই গুণটাকে আমি করেছিলাম মাত্র 10 সেকেন্ডে উত্তর চলে আসবে। কিরকম? আমি এই অঙ্কটা শিখিয়েছিলাম, তোমাদের বলেছিলাম এইটা 100 থেকে কত বড়? 112 100 থেকে কত বড়? না 12 বড়। এটা কত বড়? এটা 15 বড়। তারপর কি বলেছিলাম? যে কোনো একটা কোনাকুনি যোগ করতে। তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে কত আসবে? 127। 127 বলেছিলাম। তারপরে বলেছিলাম এই 12-র সাথে 15 গুণ করে দিতে। 12 আর 15 গুণ করলে আসে 180। 180। এই 180-র মধ্যে আমি বলেছিলাম ডান দিক থেকে দুটো সংখ্যা এখানে বসবে, বাকি একটা তার পরের ঘরে যোগ হয়ে যাবে। তাহলে ডান দিক থেকে এখানে বসিয়েছিলাম, একটা ঘর এখানে এক্সট্রা ছিল, যোগ হয়ে যাবে। উত্তর এসেছিল এত। যদি তোমরা এই গুণটা দেখে আসো তাহলে আমি আজকের যে দুটো ট্রিক্স শেখাবো সেই ট্রিক্স দুটো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই বলছি যে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা গিয়ে আগে দেখে নেবে। তাহলে আজকে আমি যে দুটো ট্রিক্স শেখাতে চাই, এটা আগে যে অঙ্কগুলো শিখিয়েছি সেগুলো তো সব 100 থেকে বড়। এবার যে ট্রিক্সটা শেখাবো, যদি 100 থেকে ছোট 2 অঙ্কের কোনো সংখ্যা হয় তাহলে সেই গুণগুলো কিভাবে করব, বা একটা ছোট একটা 100 থেকে ছোট একটা 100 থেকে বড় হলে সেই গুণগুলো কিভাবে করব। আজকের প্রথম ট্রিক্স, মনে করো এখানে আমি 98 গুণ 97 দুই অঙ্কের গুণ করছি। দেখো দুটোই সবই 100 থেকে ছোট। তাহলে আমি এই গুণগুলো অতি সহজে কিভাবে করব। এখানে তোমরা দেখবে, দেখো ওটা বলেছিলাম যখন 100 থেকে বড় ছিল, আমি বলেছিলাম যে ওটা যে সংখ্যাটা দিয়েছে সেটা 100 থেকে কত বড়। তাহলে এখানে দেখবো এই সংখ্যাটা 100 থেকে কত ছোট। তাহলে এখানে মনে রাখবো তাহলে এই সংখ্যাটা 100 থেকে কত ছোট। তাহলে দেখো 98 100 থেকে কত ছোট? 98 100 থেকে 2 ছোট। যেহেতু ছোট তাহলে আমি -2 লিখতে পারি। এটা তাহলে 97 100 থেকে কত ছোট? 97 3 ছোট, তাহলে -3 বা -3। এবার কি বলেছিলাম? কোনাকুলি যে কোনো একটা যোগ করতে বলেছিলাম আগের অঙ্কের ক্ষেত্রে, কিন্তু এখানে যেহেতু বিয়োগ আছে তাহলে হয় এটার সাথে এটার বিয়োগ করব, না হয় এইটার সাথে এইটার বিয়োগ করব। যে কোনো একটা, হয় এই কোণের সাথে এই কোণের বিয়োগ করব, না হয় এই কোণের সাথে এই কোণের বিয়োগ করব, যেহেতু বিয়োগের চিহ্ন আছে। তাহলে আমি যে কোনো একটা করি, আমি এইটার সঙ্গে এটা বিয়োগ করলাম। তাহলে 97 থেকে 2 বাদ গেলে কত আসে? 95। তাহলে এখানে লিখব 95। 95 লেখার পরে কি বলেছিলাম? এই দুটো সংখ্যাকে গুণ করে দিতে। তাহলে এই দুটো সংখ্যা গুণ করলে কত আসে? 3 দুগুণে 6। তাহলে শুধু 6 এসেছে। তাহলে শুধু 6টাকে আমি 06 লিখতে পারি। যেহেতু এই দুটো ঘরে আমাকে কমসে কম ম্যাক্সিমাম দুটো সংখ্যা বসাতে হবে, যেহেতু আমার 6 এসছে তাহলে আমি 06 লিখতে পারি, তো কারণ সেই তো একই 6 যেটা 06 একই। তাহলে আমি এখানে উত্তর আসবে এইটা। আশা করি তোমরা বুঝতে পারোনি, যেহেতু প্রথম করিয়েছি এই জন্য বললাম যে আগের অঙ্কগুলো দেখে আসলে তোমরা এটা সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো তাহলে এটা 100 থেকে কত ছোট? 2 ছোট, -2 লিখেছি। এটা 100 থেকে কত ছোট? 3 ছোট, -3 লিখেছি। এবার কি বলেছি? হয় এটার সাথে এইটা বিয়োগ করব, নয় এটার সাথে এটা বিয়োগ করবো, মানে যে কোনো কোনাকুনি। আমি এটার সাথে করলে যা হবে এটার সাথে করলেও তাই হবে। তাহলে 95 আসছে। তারপরে এটার সাথে এটা গুণ করে দিয়েছি। তাহলে 3 দুগুণে 6। আমি এর আগের ভিডিওতে বলেছি
যে যেটা উত্তর আসবে ম্যাক্সিমাম দুটো ঘর অবশ্যই পূরণ করতে হবে। যেহেতু 6 এসছে, আমি 0-6 লিখতেই পারি, কারণ 6 আর 0-6 একই। তাই এখানে একটা শূন্য এনে মেকআপ করলাম ঘরটা। আরেকটা করাই। এবার দেখো, মনে করো 95 গুণ 91, ঠিক আছে। দেখো এবার দেখো, এটা 95 100 থেকে কত ছোট? 5 ছোট, তাহলে -5। 91 100 থেকে কত ছোট? 9 ছোট, -9। এবার কি বলেছি, হয় এইটার সাথে এইটার বিয়োগ, না হয় এইটার সাথে এটার বিয়োগ। তাহলে আমি এটার সাথে এটার বিয়োগ করছি। তাহলে 91 থেকে 5 বাদ দিলে কত আসে? 86। 91 থেকে 5 বাদ দিলে 86। 86 বসিয়ে দিলাম। তারপরে কি বলেছি, এটার সাথে এইটা গুণ করতে বলেছি। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত আসে? 5 লং 45। তাহলে এখানে 45 বসিয়ে দেবো। যেহেতু এখানে দুটো ঘর পূরণ হয়ে আছে, তাহলে এখানে কোনো শূন্য আনার প্রয়োজন নেই, দুটো ঘর পূরণ হয়ে গেছে, 45। এটাই হলো তোমার অ্যান্সার। মাত্র 10 সেকেন্ডে তোমরা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এইসব উত্তর দিয়ে দিতে পারবে। তবে তোমরা একটা জিনিস মনে রাখবে, অঙ্ক এমন একটা জিনিস, প্র্যাকটিস যত করবে তত তোমাদের এইসব জিনিসগুলো মনে থাকবে। এবার আজকের আমি 2 নম্বর ট্রিক্স শেখাবো। এটা ছিল দুটো যদি 100 থেকে কম হয়, এই ট্রিক্সটা ছিল দুটো নাম্বার যদি 100 থেকে কম হয় তাহলে কিভাবে গুণগুণ করব। এবার যদি একটা ছোট একটা বড় হয়, সেই গুণগুণ কিভাবে করব দেখো। মনে করো আজকের 2 নম্বর ট্রিক্স, মনে করো 98 গুণ 105। 98 গুণ 105, এই ট্রিক্সটা তোমরা দেখবে আজকের 2 নম্বরের ট্রিক্স। তাহলে এখানে দেখো এখানে তোমরা কি করবে, আগে বলো 98 100 থেকে কত ছোট? 2 ছোট, তাহলে -2। 105 100 থেকে কত বড়? 5 বড়, তাহলে +5 বা +5 লিখলাম। এবার কি করব, হয় এটার সাথে এটার বিয়োগ করব, না হয় এটার সাথে এটা যোগ করব, কারণ আমি কোনাকুনি বলেছিলাম। তাহলে হয় এটার সঙ্গে এটার আমি যোগ করবো, যেহেতু যোগ আছে, তাহলে এটার সঙ্গে হয় এটা যোগ করব, আর না হয় এটার সঙ্গে এটার আমি বিয়োগ করব। যাই করবে একই হবে। তাহলে 105 থেকে 2 বাদ গেলে কত হয়? 103। 103 বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সবসময় বলেছিলাম যে তারপরে দুটো ঘর পূরণ করতে, এটা বলেছিলাম। এই ট্রিক্সটা তোমরা কিভাবে মনে রাখবে, আজকের 2 নম্বরের ট্রিক্স। এই ট্রিক্সটাই এইটার সাথে এইটা কিংবা এটার সাথে এটা করার পরে এই যে দুটো ঘর ফিল আপ করতে বলেছিলাম, সেই দুটো ঘরে তোমরা দুটো শূন্য বসিয়ে দেবে। কি বললাম? দুটো শূন্য বসিয়ে দেবে। দুটো শূন্য বসিয়ে দেওয়ার পরে তোমরা কি করবে, এইটার সঙ্গে এইটার গুণ করবে। তাহলে এটার সঙ্গে এটার গুণ করলে কত হয়? 5 দুগুণে 10। 10 কি করবে, যেরকম একক দশক হিসেবে বসাই, এই ডান দিক থেকে 10 বসিয়ে দিয়ে কি করব, বিয়োগ করে দেবো। 0, 9, 2, 0, 1, এটাই হবে তোমার অ্যান্সার। প্রথম করিয়েছি তাই বুঝতে পারোনি, আরেকটা অঙ্ক করালে তোমরা ঠিক বুঝে নেবে। তিরানব্বই 107। এবার দেখো, বলো এই 93টা 100 থেকে কত কম? 93টা হচ্ছে 100 থেকে 7 কম, তাহলে -7। 107 100 থেকে কত বড়? 7 বড়, তাহলে +7। ঠিক আছে, এত পর্যন্ত বোঝা গিয়েছে। এবার বলেছি কোনাকুনি হয় এইটার সঙ্গে এটার বিয়োগ, নয় এটার সঙ্গে এটা যোগ। তাহলে এটার সঙ্গে এটা যদি আমি বিয়োগ করি কত আসবে? 107 থেকে 7 বিয়োগ দিলে 100 হয়। তাহলে এখানে 100 বসিয়ে দিলাম। তারপরে আমি বলেছি দুটো ঘরে চোখ বন্ধ করে দুটো শূন্য বসিয়ে দেবে। দেওয়ার পরে এবার এইটার সঙ্গে এইটার গুণ করব, 7 7 49। তাহলে 49 হয়েছে, আমি ডান দিক থেকে 49 লিখে দেবো। লিখে দিয়ে আমরা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে কত আসে? এটা 10 মানে 1, এটা 9 মানে 5, এটা 9, এটা 9। উত্তর আসবে এইটা। আশা করি
এই দুটো ট্রিক্স, যে দুটো ট্রিক্স আজকের ভিডিওতে শেখালাম, আশা করি তোমরা দুটো সবই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট করবে। এবং তোমাদের কাছে আরেকটা অনুরোধ, এই যে ভিডিওগুলি আমি তৈরি করছি, যদি এইরকম আরও বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য ট্রিক্স রিলেটেড ভিডিও যদি তোমরা চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের এই ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে অন্য ট্রিক্সগুলো শেখানো হবে।